হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার বাড়িতে মাংস রান্না হবে, সেই জন্য বাবু রসুন ছিলছে আর এদিকে মা আদা ছিলছে মশলার জন্য। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রথমে মা দেখো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিচ্ছে, যাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। দেখো কিছুটা দেখতে এই রকম হবে। এরপরে মা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা এবং গোটা রসুন ভালো করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিল এবং এরপরে মা বাটা মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা ভালো করে বেটে নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবে। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে মা ঢেলে দিল এবং ভালো করে এবার কষিয়ে নেবে। এবং এটা কষতে কষতে দেখো কতটা লাল হয়ে এসেছে এবং তেলগুলো উপরে উঠেছে। এবার মা মাংসগুলো ছেড়ে দিল মশলার মধ্যে এবং মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে মা মুঠো ভরা কিছুটা লবণ দিয়ে দিল মাংসের উপরে। এবার লবণ দেওয়ার পর মা আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এদিকে দেখো আমার কালিয়া মিয়াও খিদায় ছটফট করছে মাংসের গন্ধে। ও আসলে মাংস খেতে খুব ভালোবাসে, তাই ওকে আমি আদর দিয়ে দিয়ে বুঝাচ্ছিলাম আর অল্প অপেক্ষা কর কালিয়া। এদিকে দেখো আমার ছোটো মায়ও এসে হাজির মাংসের গন্ধে। এদিকে দেখো এবার আলু দেবার পালা। এবার মাংসের মধ্যে মা আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিল এবং দিয়ে দিল গোটা কয়েক টমেটো। আর এবার মা হলুদ দিয়ে আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর দেখো কালারও কত সুন্দর এসেছে, তেলগুলোও ভেসে উঠছে। এবারে লাস্টে মা মিট মশলা দিল। মিট মশলা দিয়ে এবার পুরো মাংসটাকে ভালো করে কষাবে এবং কষিয়ে নেওয়ার পর লাস্টে মা এবার জল দিয়ে দিল। দেখো এরপর জল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।